আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সকাল সকাল বাজার নিয়ে আসলো আর আমি নাস্তা রেডি করতেছি। বাজার নিয়ে আসলো এখানে পেঁপে, তারপরে হলো তরমুজ, এগুলি নিয়ে আসলো। আমাদের বাসার নিচে আমরা বাজার করি, আমাদের বাসার নিচে সব কিছু পাওয়া যায়, আমাদের বাজারে যাইতে হয় না। গেটের সামনে সব কিছু নিয়ে বসে সকাল ৬টা থেকে রাতের ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত থাকে। টুকিটাকি থাকে আর এই ১২টা পর্যন্ত, কিন্তু মাছ তরি তরকারি ভরপুর থাকে ১০টা পর্যন্ত। তারপরে ১২টা পর্যন্ত মানে মাছ এত বেশি থাকে না, মানে অল্প অল্প থাকে আর এই। কিন্তু না হলে আমাদের গেটের সামনে সব কিছু পাওয়া যায়। এখানে আমি রুটি বেলতেছি, সকালবেলা রুটি খাবো। কালকের সিমের বিচি তরকারি আছে, মুরগি দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করছি, রুটি তরকারি দিয়ে খাবো আজকে। আর এখানে লতি কিনে আনলো সকাল সকাল। লতি পরিষ্কার করতেছি, লতি পরিষ্কার করতে অনেক সময় লাগে। দেখা যায় লতি কাটতে কাটতে ১-১.৫ ঘন্টা লাগে যায় ১ কেজি লতি যদি কাটতে বসি। তাই আমি ঝটপট লতি কাটতেছি, আর লতি কাটতে যাই যে হাতে কি অবস্থা হয়ে গেছে, একদম কালো কালো লতির দাগ লাগিয়ে গেছে আঙ্গুলের মধ্যে। লতিগুলা কাটে নিলাম সুন্দর করে, সবগুলা কাটে অর্ধেক রান্না করব, অর্ধেক রাখে দিব ফ্রিজের ডিপের মধ্যে, অর্ধেক রাখে দিব। আমি ভাপ দেওয়া ছাড়া এমনি মানে পলিথিনে করে ডিপে রাখে দিই, কিন্তু কোনো কিছু হয় না। যেভাবে রাখি ওইভাবে থাকে, মানে নষ্ট হয় না, তার মধ্যে কালো হয় না। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না বসাইলাম। লতিগুলা কাটিয়ে আমি রান্না বসাই দিলাম, বেশি দেরি করে নেই। কালকের তরকারি আছে কিছু, তাই আজকে বেশি কিছু রান্না করব না। বড় চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্না করব, আর হইলো ছোট চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করব। আজকে দুইটাই রান্না করব। মুরগি তরকারি আছে রান্না করা, সিমের বিচি দিয়ে মুরগি তরকারি রান্না করছি। কালকে আমার ছেলে মেয়ে খায় নাই, অনেকগুলো থাকেই গেছে। ছেলে মেয়ে আলু দিয়ে রান্না করলে খায়, কিন্তু সিমের বিচি দিয়ে রান্না করছি তো সেই জন্য ওরা খাবে না। আর ছেলে মেয়ের জন্য আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে। ওরা কিন্তু অনেক পছন্দ করে চিংড়ি মাছ নারিকেল দিয়ে ঝোল করে রান্না করলে, কিন্তু ভাজি করলে খাইতে চায় না। ওরা বলে ভাজি করলে নাকি একদম শক্ত শক্ত হয়ে যায়, খাইতে ভাল লাগে না। আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছ হালকা ভাজি করে তারপরে রান্না করি, আর এই নারিকেল দিয়ে রান্না করে একটু ঝোল রাখাই। ঝোল মানে মাখা মাখা ঝোল থাকলে ওই ঝোলগুলো দিয়ে ভাত মাখি খাইতে অন্যরকম একটা মজা লাগে। লতিগুলো আমার কষানো হয়ে গেছে ভালো করে। আর লতির মধ্যে একটু রসুন বেশি করে দিলে গলা চুলকায় না। অনেকজনের লতি খাইতে চায় না, ভয় পায়, কিন্তু কখনো আমাদের এই সমস্যা হয় নাই। আমি লতি রান্না করলে কখনো মানে গলা চুলকায় না বা কোনো সমস্যা হয় না। কচুর লতি, কচুর ডাঁটা, কচু পাতা সবসময় মানে রান্না করি, কিন্তু কখনো চুলকায় না। একটু রসুনটা একটু বেশি করে দিতে হবে, রসুনটা একটু বেশি করে দিলে আর চুলকায় না। আর এখানে চিংড়ি মাছ ভাজি করে নিলাম, বড় বড় চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছ ভাজি করে নিলাম। চিংড়ি মাছ এখন রান্না বসাবো। আজ কালকে বাসাটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করছি, আজকে এত বেশি পরিষ্কার করব না। রান্নাটা শেষ করে টুকিটাকি একটু কাজ করে নামাজ পড়ে ভাতটা খেয়ে নেব। এত বেশি কাজ করতে আজকে ভালোই লাগে না আমার। যেদিন ভালো লাগে ওই দিন মানে অনেক কাজ করি, যেদিন ভালো না লাগে ওই দিন এত বেশি কাজ করি না। যতটুকু প্রয়োজন ততটুকুই করি, যেদিন ভালো লাগে ওই দিন দেখা যায় বাড়তেই অনেক কাজ করি। রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে, রান্না শেষ করলাম, সবাই মিলে নাস্তা খেলাম। রান্না শেষ করে নাস্তা খেলাম, আমার রান্না শেষ হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। নাস্তা খাই, এখন একটু বারান্দায় আসলাম, বারান্দার শুকনো জামা কাপড়গুলো একটু গোছগাছ করে বাসায় নিয়ে রাখবো। তারপরে বাসাটা একটু পরিষ্কার করে তারপরে গোসল করে আসরের নামাজ পড়ে খাইতে আসলাম।
আজকে তাড়াতাড়ি আমার ভাত খাওয়া হইতেছে কিন্তু আসরের নামাজের পরে আমার মানে এত তাড়াতাড়ি খাবার হয় না। মাগরিবের একটু আগে আমার সবসময় খাবার হয়। আজকে আগে দিয়ে খাবার হইছে, বেশি কাজ করি নাই বাসায়।